हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज आमी तुम्हादेर संगे शेयर करब इलिश माछेर दुर्दान्त स्वादेर एक रेसिपि जा कोनो रकम झमेला छाड़ाई तोमरा अनायासे बानिये निते पारबे, जा गरम भाते असाधारण। तो चलो देखे नेওয়া যাক पुरो रेसिपिटा। सबार प्रथमे एखाने आमी एकटा माइक्रोप्रूफ काचेर बोल नियेछि, एते ढेले दिচ্ছি हाफ कप सर्षे बाटा, एर संगे मिशिয়ে दिচ্ছি 2 टेबिल स्पून टक दई और दिए दिচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সঙ্গে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার একে একে মিশিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সরষের তেল। এই রেসিপিটা আমি সরষের তেলেই বানাবো। এবার সমস্ত কিছু একসঙ্গে করে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মশলাটা ভালোভাবে মেখে নেবার পর 1 কাপ জল সরষে বাটার বাটিতে মিশিয়ে ঢেলে দিচ্ছি। সমস্ত জলটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এখানে আমি 6টা মিডিয়াম সাইজের ইলিশ মাছের পিস নিয়েছি, সেটা খুব ভালোভাবে এই মশলার সঙ্গে সেট করে দেব। মাছের মাথাটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। এবার পিসগুলোকে একটু উল্টো পাল্টা করে সমস্ত মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এতে করে এই রান্নাটার থেকে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ পাওয়া যাবে। এই রান্নাটা আমি করে নেব পুরোপুরি মাইক্রো ওভেনে। আমার ওভেন আমি 2 মিনিট আগেই প্রিহিট করে নিয়েছিলাম। এবার এই বোলটাকে ওভেনের ভেতরে সেট করে নিচ্ছি। এবার ওভেনের উইন্ডো লাগিয়ে 20 মিনিটের জন্য আমি মাছটাকে রান্না করে নিচ্ছি। তোমরা তোমাদের ওভেনের সিস্টেম অনুযায়ী রান্নাটা করে নেবে। 20 মিনিট পর মাইক্রোওভেনের উইন্ডো খুলে জাস্ট তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি কি সুন্দর আমার এখানে রান্নাটা হয়েছে। খুব কম সময়ে তৈরি দুর্দান্ত স্বাদের ইলিশ মাছের এই রেসিপিটি আমার এখানে রেডি অ্যান্ড সার্ভ। তোমরা এটাকে যাই বলো, সর্ষে ইলিশ বা ভাপা ইলিশ বা ইলিশ পাতুরি, গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম অ্যাট্রাকটিভ রেসিপি পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।